আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব Quantitative Aptitude for Competitive Exam by Dr R.S. Aggarwal স্যারের চ্যাপ্টার অ্যাভারেজ পার্ট 6। এখানে ম্যাথ থাকবে 76 থেকে 90। আগের 5টা পার্ট দেখে না থাকলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা আমার চ্যানেলে প্লেলিস্টে সব ভিডিও পাওয়া যাবে। প্রশ্ন শুরু হচ্ছে 76 দিয়ে। দ্য অ্যাভারেজ মার্কস অফ এ স্টুডেন্ট ইন 8 সাবজেক্টস ইজ 87। মানে একটা স্টুডেন্টের 8টা সাবজেক্টের অ্যাভারেজ হচ্ছে 87। দ্য হাইয়েস্ট মার্কস আর 2 more than the one next in value if these two subjects are eliminated, দুটো সাবজেক্ট যদি বাদ দেওয়া হয়। The average marks of the remaining subject is 85. What is the highest marks now obtained by him? তো এখানে প্রশ্ন করা হয়েছে যে 8টা সাবজেক্টের গড় হচ্ছে 87, তাহলে মোট হবে 696, আর দুইটা সাবজেক্ট এলিমিনেট করা হলো হাইয়েস্ট এবং লোয়েস্ট, তাহলে 6টার গড় দেওয়া আছে 85, 510। তার মানে এই যে মাইনাস করলে 186 থাকে, এটা হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্টের যোগফল। তা হাইয়েস্ট যদি এক্স হয়, লোয়েস্ট হবে এক্স মাইনাস 2, কারণ এখানে বলা আছে হাইয়েস্ট হচ্ছে লোয়েস্টের থেকে 2 বেশি। তাহলে এই দুটার যোগফল অবভিয়াসলি 186 হবে। এক্স এর মান হচ্ছে 94। আমরা হাইয়েস্ট সমান সমান এক্স সমান এক্স ধরছি, এক্স ইকুয়াল টু 94 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 77। দ্য ব্যাটিং অ্যাভারেজ ফর 40 ইনিংস অফ এ ক্রিকেটার ইজ 50 রানস। 40টা ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 50 রান। হিজ হাইয়েস্ট স্কোরস এক্সক্লুডস হিজ লোয়েস্ট স্কোর বাই 172, মানে হাইয়েস্ট স্কোর হচ্ছে লোয়েস্টের চেয়ে 172 রান বেশি। ইফ দিস টু ইনিংস আর এলিমিনেটেড, দুইটা এই যে হাইয়েস্ট আর লোয়েস্ট যদি বাদ দেওয়া হয়, দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেইনিং 38 ইনিংস ইজ 48 রানস। দ্য হাইয়েস্ট স্কোর অফ দ্য প্লেয়ার ইজ, মানে 40টা ইনিংসের গড় হচ্ছে 50, তাহলে মোট হচ্ছে 2000 রান। আর হাইয়েস্ট এবং লোয়েস্ট বাদ দিছে, তাহলে ইনিংস থাকে 38টা, আর তার অ্যাভারেজ দেওয়া হচ্ছে 48, তাহলে মোট হয় 1824। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 176 থাকে। এটা হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্টের যোগফল। তাহলে হাইয়েস্ট যদি এক্স হয়, লোয়েস্ট হবে এক্স মাইনাস 72, কারণ হচ্ছে এক্স মাইনাস 172, কারণ হচ্ছে লোয়েস্টের চেয়ে হাইয়েস্ট হচ্ছে 172 বেশি। তাহলে এটা হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট, তো এই দুটার যোগফল হবে 176। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 174, মানে হাইয়েস্ট যে রানটা ছিল এটা হচ্ছে 174। এর প্রশ্ন নম্বর 78। ইন এ ক্রিকেট 11 দ্য অ্যাভারেজ এজ অফ 11 প্লেয়ার্স ইজ 28। 11 জন প্লেয়ারের অ্যাভারেজ প্রায় হচ্ছে 28 বছর। আউট অফ দিস, এর মধ্যে দ্য অ্যাভারেজ এজ অফ 3 গ্রুপস অফ 3 প্লেয়ার্স ইজ অন 25 ইয়ার্স, 28 years and 30 years respectively. If in this group the captain and youngest player are not included, captain এবং youngest প্লেয়ারকে যদি যোগ না করা হয়, and the captain is 11 years older than the youngest player, what is the age of the captain? তাহলে এখানে আছে ক্যাপ্টেন ইজ 11 ইয়ার্স ওল্ডার দ্যান দ্য ইয়ংগেস্ট প্লেয়ার, হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনের এজ কত এটা বলা আছে। 11 জন প্লেয়ারের অ্যাভারেজ হচ্ছে 28 বছর করে, মোট হচ্ছে 308। তাহলে তিনটা গ্রুপে ভাগ করছে, একটা হচ্ছে 3 3 3, 3 জন প্লেয়ার থাকবে তিনটা গ্রুপে, কারণ হচ্ছে ক্যাপ্টেন এবং ইয়ংগেস্ট প্লেয়ার বাদ তার থাকে 9 জন, 9 জনের তিনটা গ্রুপ ভাগ করলে 3 3 করে পড়ে। তাহলে প্রথম গ্রুপের অ্যাভারেজ হচ্ছে 25, মোট হবে 75। দ্বিতীয় গ্রুপের অ্যাভারেজ দেওয়া আছে 28, মোট হবে হচ্ছে 84, অ্যান্ড তৃতীয় গ্রুপে অ্যাভারেজ দেওয়া আছে 30, এটা হচ্ছে মোট হবে 90। তাহলে আমরা এই যে মোট 11 জন প্লেয়ার থেকে আমরা যদি এই 9 জন প্লেয়ারটা বাদ দিই, তাহলে বাকি যেটা থাকবে এটা হচ্ছে ক্যাপ্টেন এবং ইয়ংগেস্ট প্লেয়ারের যোগফল। তাহলে ক্যাপ্টেনের বয়স যদি এক্স হয়, ইয়ংগেস্ট প্লেয়ারের বয়স হবে এক্স মাইনাস 11, কারণ বলা আছে ক্যাপ্টেন হচ্ছে ইয়ঙ্গার থেকে 11 বছরের বড়। তাহলে এই দুটোর যোগফল অবভিয়াসলি 59 হবে, তো এক্স ইকুয়াল টু 35, এটা হচ্ছে ক্যাপ্টেনের বয়স। এরপর প্রশ্ন নম্বর 79। দ্য অ্যাভারেজ প্রাইস অফ 10 বুকস ইজ টাকা 12, while the average price of 8 of these books is টাকা 11.75. Of the remaining 2 books, if the price of the one book is 60% more than the price of the other, what is the price of each of the 2 books? মানে দুইটা বুকের বইয়ের আলাদা দাম বের করতে বলা আছে। তাহলে 10টা বইয়ের অ্যাভারেজ দেওয়া আছে 12, তাহলে মোট হবে 120। আর 8টা বইয়ের, দুইটা বই যদি বাদ দেওয়া হয় তাহলে 8টা বই থাকে, এটার অ্যাভারেজ দেওয়া আছে 11.75, তাহলে এটার মোট হয় 94। এটা মাইনাস যদি করি তাহলে 26, তার মানে যে দুইটা বই বাদ দেওয়া হয়েছে ওই দুইটার যোগফল হবে 26। তাহলে এখানে বলা আছে একটা বই হচ্ছে আরেকটা বই থেকে 60% বেশি, তার মানে একটা বই যদি 100% হয় আর একটা হবে 160।
তাহলে আমরা একটা বইকে যদি 5x ধরি তাহলে এটা 60% যদি বাড়ায় তাহলে 8x, এই দুটোর যোগফল হবে 826, তাহলে x ইকুয়াল টু হয় 2। আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইচ অফ দ্য টু বুকস। একটা বুকস হচ্ছে 5x তাহলে হয় 10, আর একটা বুকস হচ্ছে 8x তাহলে ওটা হয় 16। এরপর প্রশ্ন নম্বর 80, ইফ দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 10, পাঁচটা নাম্বার অ্যাভারেজ যদি 10 হয়, দ্য নাম্বারস হুইচ শুড বি অ্যাডেড টু মেক দ্য অ্যাভারেজ 12 ইজ, মানে 10, পাঁচটা নাম্বারের হচ্ছে 10, এখন যদি অ্যাভারেজ 12 বানাইতে হয় তাহলে আর কত যোগ করতে হবে, তাহলে পাঁচটা নাম্বারের অ্যাভারেজ যদি 10 হয় মোট হবে 50, আর একটা নাম্বার অ্যাড করলে নাম্বার হয় 6টা আর অ্যাভারেজ আছে 12, তাহলে 72, এই দুটোর মাইনাসই হবে যে নাম্বারটা অ্যাড করতে হবে, মাইনাস হচ্ছে 22, এটা হবে উত্তর। এরপর প্রশ্ন নম্বর 81, দ্য অ্যাভারেজ অফ রানস অফ এ ক্রিকেট প্লেয়ার ইজ 10 ইনিংস ওয়াজ 32, একজন ক্রিকেট প্লেয়ারের 10 ইনিংসে অ্যাভারেজ হচ্ছে 32, হাউ মেনি রানস মাস্ট হি মেক ইন হিজ নেক্সট ইনিংস ওয়াজ দ্য ইনক্রিজ হিজ অ্যাভারেজ অফ রানস বাই 4, মানে 10টা ইনিংসের অ্যাভারেজ হচ্ছে 32, তাহলে মোট হচ্ছে 320, আর একটা নেক্সট ইনিংসে কত করতে হবে যাতে অ্যাভারেজ 4 বাড়ে, নেক্সট ইনিংস মানে হচ্ছে ইনিংস হবে 11টা, আর 4 বাড়া মানে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 32 ছিল ওখানে হবে 36, তাহলে 11টা ইনিংসে 36 হলে হয় 396, এই দুইটার বিয়োগ ফল হচ্ছে 11তম ইনিংসের রান, মানে 76 করতে হবে, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর হচ্ছে 82, এ গ্রোসার হ্যাজ এ সেল অফ টাকা 6435, টাকা 6927, টাকা 6855, টাকা 7230, and টাকা 6562 for 5 consecutive month, পাঁচটা মান্থের সেল দেওয়া আছে এখানে। হাউ মাচ সেল মাস্ট হ্যাভ ইন দ্য 6th মান্থ, ষষ্ঠ মাসে কত বিক্রি করতে হবে সো দ্যাট হি গেটস অ্যান অ্যাভারেজ সেল অফ 6500, মানে 6500 টাকা যদি অ্যাভারেজ সেল বানাতে হয় তাহলে ষষ্ঠ মাসে কত বিক্রি করতে হবে, 6টা মাসে অ্যাভারেজ সেল হবে 6500, তাহলে মোট হবে 39,000, আর 5 মাসেরটা দেওয়া আছে এটা, তার 5 মাসের যোগ করলে হয় 34,009 টাকা, এই দুইটা মাইনাস করলে হচ্ছে ষষ্ঠ মাসের আমরা সেলটা পাবো, ষষ্ঠ মাসে মানে 4,991 টাকা যদি বিক্রি করে তাহলে 6 মাসে হচ্ছে অ্যাভারেজ হবে 6,550 টাকা, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 83, এ কোম্পানি প্রডিউসেস অন অ্যান অ্যাভারেজ 4000 আইটেমস ফর মান্থ ফর দ্য ফার্স্ট 3 মান্থ, 3 মাসে প্রতি মাসে হচ্ছে 4000 আইটেম উৎপাদন করে, হাউ মেনি আইটেম ইট মাস্ট প্রডিউস অন দ্য অ্যাভারেজ পার মান্থ ওভার দ্য নেক্সট 9 মান্থ টু অ্যাভারেজ 4375 আইটেম পার মান্থ ওভার দ্য হোল, মানে 12 মাসে এত অ্যাভারেজ করতে হলে পরবর্তী 9 মাসে কতটুকু উৎপাদন করতে হবে অ্যাভারেজে, তাহলে 12 মাসে করতে হবে এত অ্যাভারেজ, তাহলে মোট হয় 52,500, আর 3 মাসের কথা বলা আছে 4000 আইটেম করে, তাহলে 3 মাসে 4000 আইটেম করলে হয় 12,000, তাহলে এটার মাইনাস হবে 9 মাসের মোট উৎপাদন করতে হবে, তো এটা মাইনাস করলে 9 মাসে মোট উৎপাদন করতে হবে হচ্ছে 40,500 টাকা, আর অ্যাভারেজ চাইছে 9 মাসে, মানে পরবর্তী 9 মাসের অ্যাভারেজটা কত, তাহলে 9 দিয়ে ভাগ করে দিলে 4,500 টাকা হবে, 4,500 আইটেম হবে এটার উত্তর। এরপর প্রশ্ন নম্বর 84, ইন দ্য ফার্স্ট 10 ওভার্স অফ এ ক্রিকেট গেম, একটা ক্রিকেট গেমের প্রথম 10 ওভারে দ্য রান রেট ওয়াজ অনলি 3.2, প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2 করে, হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেনিং 40 ইয়ার্স টু রিচ দ্য টার্গেট অফ 282 রানস, মানে মোট রান করতে হবে আর 282, প্রথম 10 ওভারে রান রেট ছিল হচ্ছে এত, তাহলে পরবর্তী 40 ওভারে কত করতে হবে, ইজি একটা ম্যাথ, মোট রান হচ্ছে এত, তো প্রথম 10 ওভারে 3.2 করে করছে, তার মোট হচ্ছে 42, তার মানে এটার মাইনাস মানে 250 রান 280 রান করতে হবে পরবর্তী 40 ওভারে, তার অ্যাভারেজ করতে হলে 40 দিয়ে যদি ভাগ করে দিই 6.25 হবে এই প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর 85, ইন এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ দ্য ক্যাপ্টেন অফ one of the teams scored 30 more runs more than the average runs scored by the remaining 6 batsmen of that team who batted in the match. If the total runs scored by all the batsmen of the team was 310, how many runs did the captain, কত রান করছে এটা বের করতে হবে, তাহলে এখানে দেখি ক্যাপ্টেন সহ মোট হচ্ছে 7 জন, তাহলে অ্যাভারেজ রান ধরি হচ্ছে x, অ্যাভারেজ রান যদি x ধরি তাহলে 7 জনে হবে মোট রান, আর ক্যাপ্টেন হচ্ছে 30 বেশি করছে, এটা মিলে হচ্ছে মোট রানটা হবে, মোট রান দেওয়া আছে 310, মানে হচ্ছে x যদি অ্যাভারেজ হয়
তাহলে 7 জন হচ্ছে ব্যাটসম্যান ক্যাপ্টেন সহ, তাহলে এটা হবে 7 জনের রান, আর ক্যাপ্টেন যেহেতু অতিরিক্ত 30 রান করছে এটা যোগ করে হবে মোট রানটা মানে 310। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু হয় 40 রান। ক্যাপ্টেনের রান হচ্ছে অ্যাভারেজ যেটা করছে তার থেকে 30 বেশি, অ্যাভারেজ করছে হচ্ছে 40 রান, তার থেকে 30 বেশি মানে 70 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 86, ইন এ গ্রুপ অফ 120 পিপল, 1/5 আর মেন, 1/4 আর ওমেন অ্যান্ড দ্য রেস্ট চিলড্রেন, the average age of women is 5/6 of the average age of men, average age of children is 1/4 of the average age of men. If average age of men is 60 years, what is the average age of the whole group? মানে পুরো গ্রুপের অ্যাভারেজ এজ নির্ণয় করতে হবে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে দেখি। এখানে মেন, ওমেন এবং চিলড্রেন দেওয়া আছে। মেন হচ্ছে মোট 120 জনের ভিতর 1/5, তাহলে 24 জন। ওমেন হচ্ছে 120 জনের ভিতর 1/4, তার মানে এটা হবে 30 জন। আর রেস্ট মানে বাকি যেটা আছে ওটা হবে চিলড্রেন। বাকি হচ্ছে 120 থেকে যদি এই দুইটা মাইনাস করি তাহলে বাকি 66 জন হচ্ছে চিলড্রেন। তাহলে এখানে এজের অ্যাভারেজ দেওয়া আছে, মেনের দেওয়া আছে 60 বছর, এই 60 বছর হচ্ছে মেনের দেওয়া আছে। আর অ্যাভারেজ এজের কথা ওমেন বলছে মেনের যে বয়স তার থেকে 5/6 হবে ওমেনের অ্যাভারেজ বয়স। তাহলে মেনের বয়স অ্যাভারেজ বয়স 60, এটা 5/6 মানে হচ্ছে 50 বছর। আর চিলড্রেনের হচ্ছে মেনের বয়সের 1/4, তাহলে 15 বছর। তাহলে মোট এজটা নির্ণয় করি। মোট এজ, মেনের মোট এজ হচ্ছে লোক হচ্ছে 24 জন আর অ্যাভারেজ বয়স হচ্ছে 60 করে মেনের, তাহলে মোট হচ্ছে 1440 বছর। ওমেনের হচ্ছে 30 জন আর 50 অ্যাভারেজ হচ্ছে 50 করে, তাহলে 1500। আর চিলড্রেনের হচ্ছে 66 গুণ 15, 990। এটা হচ্ছে মোট আমাদের হোল গ্রুপের অ্যাভারেজ নির্ণয় করতে হলে মোট বয়সটা লাগবে আর সংখ্যাটা লাগবে। তাহলে এইটা আমরা নির্ণয় করে ফেললাম, এই যেটা। আর সংখ্যা হচ্ছে 120 মানে 120 জন, তাহলে এটা ডিভাইড করে দিলে 32.75 হবে এই প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্ন 87, ভিজিটর্স টু এ শো ওয়ার চার্জ টাকা 15 ইজ ওয়ান দ্য ফার্স্ট ডে। প্রথম দিনে চার্জ করা হচ্ছে 15 টাকা করে, দ্বিতীয় দিনে হচ্ছে 7.5 টাকা করে, এবং তৃতীয় দিনে হচ্ছে 2.50 মানে 50 টাকা করে। The attendance on the 3 days was in the ratio 2:5:13. The average charge per person for the whole show. তাহলে এখানে দেখি আমরা এই দেওয়া আছে 2:5:11, এটার সাথে আমরা এক্স গুণ করে আমরা এটা লোক সংখ্যা ধরি যে তৃতীয় যেদিন আছে তৃতীয় দিন আসছিল এতজন লোক, আর এখানে আসছে দ্বিতীয় দিন হচ্ছে 5x এবং তৃতীয় দিন আসছে, প্রথম দিন হচ্ছে তৃতীয় দিন হচ্ছে 13x, প্রথম দিন আসছে 2x, দ্বিতীয় দিন হচ্ছে 5x এবং তৃতীয় দিন হচ্ছে 13x জন। তাহলে এটার মোট বের করে, মোট হচ্ছে প্রথম দিনের জন্য 15 টাকা করে প্রতিজনকে দিতে হয়, আর আসছে হচ্ছে 2x জন, তাহলে মোট হয় 30x। দ্বিতীয় দিন হয় 37.5x, তৃতীয় দিন হচ্ছে 32.5x। তাহলে অ্যাভারেজ নির্ণয় যদি করতে হয় তাহলে আমাদের মোট লাগবে ডিভাইড বাই হচ্ছে লোক সংখ্যা লাগবে। মোট এই যে এটা হচ্ছে মোট হয় 100x, আর লোক সংখ্যা হচ্ছে এই যে এটা প্রথম, এই যেটা এটা হচ্ছে প্রথম দিন আসছিল 2x জন, দ্বিতীয় দিন আসছে 5x জন, তৃতীয় দিন আসছে 13x জন। আমরা অ্যাভারেজে এই রেশিওর সাথে জাস্ট এক্স করে আমরা লোক সংখ্যা ধরে নিয়েছি, যেটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে এখানে যোগ করলে 5 আর 2 7, 13 আর 7 হচ্ছে 20, 20 দিয়ে ভাগ করে 5 টাকা, মানে মোট অ্যাভারেজে যদি হিসাব করি তাহলে 5 টাকা প্রতিজনের দিতে হয়েছে। এরপর হচ্ছে 88, ইন অ্যান এক্সামিনেশন এ পিউপিলস অ্যাভারেজ মার্কস ওয়াজ 63 পার পেপার, প্রতি পেপারে হচ্ছে 63 করে। ইফ হি হ্যাড obtained 20 more marks for his geography paper and 2 more marks for his history paper, his average per paper would have been 65. How many papers were there in the exam? এক্সামে কয়টা পেপার ছিল, মানে সাবজেক্ট কয়টা ছিল। তাহলে ধরি এক্সট্রা সাবজেক্ট ছিল, তাহলে 63 যেহেতু পার পেপারে অ্যাভারেজ, তাহলে মোট হবে হচ্ছে 63x। আর জিওগ্রাফিতে যদি 20 বেশি পায়, 20 মোর মার্কস ইন জিওগ্রাফি, তাহলে জিওগ্রাফিতে 20 বেশি পেলো, আর হিস্ট্রিতে 2, তাহলে এটা যোগ করলে হবে মোট নাম্বারের এখানে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা দেওয়া আছে 65, যদি জিওগ্রাফিতে 20 বেশি পায় এবং হিস্ট্রিতে 2 বেশি পায় তাহলে অ্যাভারেজ হয় 65। তাহলে মোট কত হবে 65x, কারণ সাবজেক্ট তো চেঞ্জ হবে না, সাবজেক্ট সংখ্যা তো নির্দিষ্টই থাকবে। তাহলে এটা এটা লেখা যায় 2x = 22, x = 11, এই 11টা মানে 11টা সাবজেক্ট ওখানে ছিল। এরপর 89, the average age of all the students of a class is 18 years.
the average age of the boys of the class is 20 years and that of the girls is 18 years. If the number of girls in the class is 20, then find the number of boys in the class. তাহলে বয়েজ ধরে নিই, যেহেতু বয়েজ বের করতে বলছে x জন আর গার্লস দেওয়াই আছে 20 জন। তাহলে টোটাল টোটাল কত হবে, কারণ বয়েজের অ্যাভারেজ দেওয়া আছে 20, তাহলে টোটাল হবে 20x, আর গার্লসের অ্যাভারেজ দেওয়া আছে 15, তাহলে টোটাল হবে 20 গুণ 15। তাহলে আমরা যদি, এটা এলো ইন্ডিভিজুয়াল বয়েজের মোট আর গার্লসের মোট, এটা যদি আমরা একবারে টোটালটা বের করি, তাহলে টোটাল বের করতে হলে এখানে দেওয়া ছিল 18 হচ্ছে অ্যাভারেজ বয়স। তাহলে অ্যাভারেজ বয়স আমরা যদি টোটাল বের করতে হলে অ্যাভারেজ গুণ হবে মোট নাম্বারটা, মানে বয়েজ অ্যান্ড গার্লসের মোট নাম্বারটা। তাহলে 18 গুণ বয়েজ ছিল x জন আর গার্লস হচ্ছে 20 জন। তাহলে আমরা এটা একটা ইকুয়েশন করতে পারি, এটা ইন্ডিভিজুয়াল মোট বের করছি, তাহলে এটা যোগ এটা ইকুয়াল টু মোট, আর এটাও তো আলাদা মোট দেওয়াই আছে, মানে মোট বের করলাম। তাহলে এটার যোগফল ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে x ইকুয়াল টু বসে 30, আমাদের বয়েজের সংখ্যা বের করতে বলেছে, বয়েজ আমরা x ধরছি, তো x ইকুয়াল টু দেওয়া আছে, বের করলাম 30, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 90, there are 3 groups of students each containing 25.50 and 25 students respectively. The mean marks obtained by the first two groups are 60 and 55. The combined mean of all the groups is 58. Which is the mean of the marks scored by the third group? থার্ড গ্রুপ, তিনটা গ্রুপ ছিল, এখন থার্ড গ্রুপ কত পাইলো? তাহলে এখানে তিনটা গ্রুপ আছে 25, 50 এবং 25 জনের তিনটা গ্রুপ। তাহলে প্রথম গ্রুপের মিন মার্ক দেওয়া আছে 60, তাহলে মোট হবে 1500। দ্বিতীয় গ্রুপের মিন মার্ক হচ্ছে 55, তাহলে মোট হবে 2750। তৃতীয় গ্রুপটা বের করতে হবে, তাহলে ধরে নিই x, তাহলে মোট হয় 25x। তাহলে এই তিনটার যোগফল হবে, যেহেতু বলছে যে টোটালের অ্যাভারেজ হচ্ছে 58, তাহলে এই তিনটার যোগ হবে টোটাল হচ্ছে 100 জন। তো 100 জনের এটাও মোট, আর এটা মোট বের করতে হলে অ্যাভারেজকে আমরা সংখ্যা দিয়ে গুণ করে দিব, তাই দুইটা ইকুয়াল করা যায়, x ইকুয়াল টু আসে 62, মানে হচ্ছে তৃতীয় গ্রুপের অ্যাভারেজ হচ্ছে 62, এটা হবে এই প্রশ্নের উত্তর।